সকালে ধরবো বিকেলে খরচা করবো, এটা ডায়লগ। মূল যে অভিযুক্ত যে একের পর এক নাম বলছে তাকে মেরে দিয়ে তাহলে আপনি তো বিচার ব্যবস্থাটাকে আরো যারা রয়েছে তাদেরকে বাঁচাবার একটা পন্থা অবলম্বন করলেন। আইন হবে, বিচার হবে, আদালত আছে, বিচারক তিনি যদি রায় দেয় এনকাউন্টার করতে হবে, অবশ্যই সেটা করা দরকার। বিচারক যদি ফাঁসির রায় দেয় সেটা দরকার। তা সেরকম হয়তো কোনো মাথা, সেরকম কোনো গ্যাং, সেরকম কোনো পান্ডাকে ধরার হাত থেকে বাঁচাবার জন্যই কিন্তু আমি মনে করছি এই এনকাউন্টার। প্রকৃত যদি রেফিসদেরকে ধরার চিন্তা ভাবনা ছিল, তাহলে যে মূল মানে কারা কারা আছে এই তথ্যগুলো দিচ্ছে তাকে আরো সিকিউরিটি করা করে তার নিরাপত্তা দিয়ে তার মুখ থেকে সব গোড়া সমেত তোলা দরকার। এই সরকার আসতে না আসতে যেভাবে গ্যাংরেপ হচ্ছে, কোন একটা জায়গায় মেসেজ কেউ হয়তো এরমই দিচ্ছে যে ক্ষমতায় যারা বসে আছে তারা আমাদের কিছু করতে পারবে না। আর আমরাও দেখেছি সরকার রেফিসদেরকে সেভাবে কিছু করে না। কেন এই রেফিসরাই একটা সময় সরকারের আবার ভোটের সময় এলে ভোটকে চুরি করে জিতাবার কাজে লাগানো। নতুন যে সরকার এসেছে, এ সরকারের ভূমিকা যদি সক্রিয় হয় তাহলে এটা বন্ধ হবে। তবে আমি মনে করি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফের বিরুদ্ধে যে রাস্তা দেখিয়েছে রুখার, সেই রাস্তায় একমাত্র রাস্তা এগুলোকে বন্ধ। প্রশাসন যখন আইনে শাসন করার স্বাধীনতা পাবে তখন তো প্রশাসনের গুরুত্ব থাকবে, প্রশাসন সবকিছু করতে পারবে। আর প্রশাসন যখন ব্যক্তিকেন্দ্রিক হুকুমের তাবেদারি গোলামি হয়ে যাবে তখন এরকম লাশ, রেপ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সবকিছু। সংবিধান আমায় রাইট দিয়েছে, আমি আমার ধর্মীয় কালচার, রীতিনীতি আমার ধর্মীয় কিতাব অনুযায়ী করব। এতে কারো দাদাগিরি, কারো মাথা গলানো চলবে না, এটাই মানি না। আমরা দেখতে পাচ্ছি রাজ্যে পালা বদলের পরে চারিদিকে গ্যাংরেপ হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমি একটা জিনিসই মনে করি, যখন কোনো শাসক তার ক্ষমতায় অধীনস্থ অবস্থায় কোনো রেপ হয়, অত্যাচার হয়, এটা শাসকের দুর্বলতার প্রকাশ পায়। বর্তমান যে সরকার বসেছে, সরকার 2 মাস কম বেশি হলো বসেছে। এই সরকার আসতে না আসতে যেভাবে গ্যাংরেপ হচ্ছে, কোন একটা জায়গায় মেসেজ কেউ হয়তো এরমই দিচ্ছে যে ক্ষমতায় যারা বসে আছে তারা আমাদের কিছু করতে পারবে না। সেই জায়গায় শাসক প্রমাণ করে দেখাক তারা হাকিকাতে করতে পারবে কি পারবে না। তবে রেফের বিষয় নিয়ে যেভাবে বিগত দিনও পুরো দেশ ও রাজ্যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, আজও বলছি, এই জঘন্যতম অপরাধীদের অপরাধকে কন্ট্রোল করার জন্যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাই একমাত্র বিকল্প। অতএব সেই রাস্তা যদি আমরা অবলম্বন করি, অনুসরণ করি, তাহলে এই জালিম মানবরূপী পশুগুলোকে তবে রুকা যাবে। নচেত অনেক সরকার অনেক বড় বড় ডায়লগ এর আগেও দিয়েছে, সেই দিনের শেষে আমাদের সমাজের 50% যে সমাজ আমাদের মায়ের জাত নারী সমাজ, আজকে সে নারী সমাজ নিরাপদে নয়। তা সরকার কড়া হাতে ব্যবস্থা যদি না নিতে পারে, তাহলে বিগত সরকারের আমলেও যেমন রেপ হয়েছে, সে রেফিসদের বারবারন্ত এজন্যই হয়েছে, রেফিসরা বুঝেছে সরকার আমাদের কিছু করবে না। আর আমরাও দেখেছি সরকার রেফিসদেরকে সেভাবে কিছু করে না। কেন এই রেফিসরাই একটা সময় সরকারের আবার ভোটের সময় এলে ভোটকে চুরি করে জিতাবার কাজে লাগানো হয়। এই যদি সরকার রেফিসদের পিছনে মাদক দেয়, সহযোগিতা করে, তাহলে রেফিসরা তো এরকম গ্যাং রেপ করার আনন্দ মেয়ে নারী জাতকে খেলার জিনিস, ভোগের জিনিস আরো আগামীতে আরো বানাবে। তাই নতুন যে সরকার এসেছে, এ সরকারের ভূমিকা যদি সক্রিয় হয় তাহলে এটা বন্ধ হবে। তবে আমি মনে করি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফের বিরুদ্ধে যে রাস্তা দেখিয়েছে রুখার, সেই রাস্তাই একমাত্র রাস্তা এগুলোকে বন্ধ করার। একের পর এক সাতটি ধর্ষণ, বাংলার মানুষ কি এমনই পরিবর্তন চেয়েছিল? দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের
বেশিরভাগ মানুষগুলোই দেখুন, সে বিগত দিনে যারা সরকার ছিল তারা, আমি তো আগেও বলেছিলাম, টাকা রিপিট আর রিপিট, সেই তারাই তো রয়েছে, শুধু জার্সিটা পাল্টেছে আর নামটা পাল্টেছে, সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, টাকা রিপিট আর রিপিট। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে নারী জাত সুরক্ষিত আগেও ছিল না, মায়ের জাত আজও নাই। এ সমাজকে মানে আমরা যারা পুরুষ জাতি আছি, আমরা নিজেদের ওপরে ধিক্কার জানাচ্ছি। আমি ব্যক্তিগত আমার বিষয়ে বলছি যে এমন একটা সমাজ জঙ্গল মহল তৈরি হতে চলেছে যেখানে মায়ের জাতটা নিরাপদে নয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে ধরবো বিকেলে খারিজ করবো। এই যে একজনকে এনকাউন্টার করা হলো, আপনি মানে যে দোষী সে খরচা হয়েছে বলে মনে করছেন? না, এই যে সকালে ধরবো বিকেলে খরচা করবো, এটা ডায়লগ, এটা ভোটের জন্য ডায়লগ দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, এনকাউন্টার করে মূলত আমি মনে করি যারা প্রকৃত ধর্ষকদের বা ধর্ষণ করেছে, পান্ডা যারা আছে পিছনে, আরো যাদের মাদত আছে, এগুলো অনেক সময় কেমন হয় জানেন, রাজনীতির মাইন্ডকে ডাইভার্ট করার জন্য প্ল্যান মাফিক করানো হয়। তা সেরকম হয়তো কোনো মাথা, সেরকম কোনো গ্যাং, সেরকম কোনো পান্ডাকে ধরার হাত থেকে বাঁচাবার জন্যই কিন্তু আমি মনে করছি এই এনকাউন্টার। দ্বিতীয় নম্বর কথা, এনকাউন্টার আমার দেশের সংবিধানে কতটা মান্যতা দিচ্ছে এটাও জানার বিষয়। আমি যতটুকু জানি এটা সংবিধানের পক্ষ নয়। আইন হবে, বিচার হবে, আদালত আছে, বিচারক তিনি যদি রায় দেয় এনকাউন্টার করতে হবে, অবশ্যই সেটা করা দরকার। বিচারক যদি ফাঁসির রায় দেয় সেটা দরকার, কিন্তু বিচার হওয়ার আগে মূল যে অভিযুক্ত, যে একের পর এক নাম বলছে, তাকে মেরে দিয়ে তাহলে আপনি তো বিচার ব্যবস্থাটাকে আরো যারা রয়েছে তাদেরকে বাঁচাবার একটা পন্থা অবলম্বন করলেন। অতএব এটাকে আমি কোনোভাবেই ওই রেপিস্টদেরকে রুকার রাস্তা বলে আমি মনে করছি না। আমি মনে করছি আরো যারা এই গ্যাং রেপের সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে উৎসাহিত করা হলো যে আমাদের ইশারায় কাজ করে যাও, তোমরা চালিয়ে যাও, সময় যখন হবে আমরা ঠিক হেল্প করে দেবো, এরকম যেন কোনো একটা ইশারা। প্রকৃত যদি রেপিস্টদেরকে ধরার চিন্তা ভাবনা ছিল, তাহলে যে মূল মানে কারা কারা আছে এই তথ্যগুলো দিচ্ছে, তাকে আরো সিকিউরিটি করা করে তার নিরাপত্তা দিয়ে তার মুখ থেকে সব ঘোড়া সমেত তোলা দরকার, তুলে বিচার ব্যবস্থা এনে অবশ্যই, আমি আরো একবার বলছি, রেপিস্টদের একটাই শাস্তি আমি মনে করি, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির কথা বলেছে। এই যে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে একই জায়গা থেকে, প্রশাসন কি সেইভাবে মানে দেখছে না? দেখুন, প্রশাসন যখন আইনের শাসন করার স্বাধীনতা পাবে তখন তো প্রশাসনের গুরুত্ব থাকবে, প্রশাসন সবকিছু করতে পারবে। আর প্রশাসন যখন ব্যক্তিকেন্দ্রিক হুকুমের তাবেদারি গোলামি হয়ে যাবে, তখন এরকম লাশ, রেপ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সবকিছুটাই স্বাভাবিক হয়ে যায়। তখন কিছু আর নিয়ে ভাবার কিছু, বলারও কিছু নেই আর ভাবারও কিছু নেই। এই যে দিল্লির নতুন বিল আসতে চলেছে ইউসিসি, যেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়ম আনা হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমার ধর্মের উপরে যে বিল আঘাত দেবে সে বিলকেই মানি না, তাতে সে যে লাট সাহেব হোক, যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় যাই হোক, সংবিধান আমায় রাইট দিয়েছে, আমি আমার ধর্মীয় কালচার, রীতিনীতি আমার ধর্মীয় কিতাব অনুযায়ী করব। এতে কারো দাদাগিরি, কারো মাথা গলানো চলবে না, এটাই মানি না।